বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আর সিম্পল লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। আর সকালটা শুরু করলাম ঘরের কাজ দিয়ে আর ছেলেকে নিয়েই। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটে না কাটে তোমাদের সাথে শেয়ার করি। আর ঘুম থেকে ছেলে উঠে কোলে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওকে একটু ঠান্ডা লাগছে বলে ওকে একটু জামা পরিয়ে দেবো। তো জামা টামা পরিয়ে দেওয়ার পর ওকে দাঁত মাজতে দেবো, ব্রাশ করে নিয়ে তারপরে ছেলেটাকে একটু খেতে দেবো, তারপরে একটু পড়তে বসাবো। তো চলো আজকে সারাদিন কি হয় না হয় তোমাদের সাথে সবটা শেয়ার করি। আর ও এতক্ষণ পর ক্যামেরা দেখতে পেয়ে ক্যামেরার দিকে তাকিয়েছে যে কি হচ্ছে। তো এখন একটু বাইরের দিকে এসেছি আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর। তো সেই জন্য এলাম যে দেখিয়ে আসি কেমন হাওয়া দিচ্ছে। আর বাবু যে দাঁড়িয়ে রয়েছে, ওকে একটু ডেকে নিয়ে যাই, দিয়ে একটু পড়তে বসাই, তারপরে সব কাজ হবে। তো দেখো চারিদিকটা কীরকম যেন একটু রোদ উঠেছে ঠিকই, কিন্তু খুব হাওয়া দিচ্ছিল, তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। তো এটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওকে নিয়ে চলে গেলাম। আর কি সকালে টিফিনে ছিল মুড়ি আর তরকারি, খেয়ে দিয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো বাইরে এই 10 টাকার যে ইয়েগুলো আসে, তো সেগুলো এসছে। তো এখান থেকে কম বেশি অনেক জিনিস কিনে ফেলেছি, ওই জন্য আজকে আর সেরকম কিছু একটা নেওয়ার মতো মানে নিলাম না, কারণ কম বেশি এগুলো সবই নেওয়া হয়ে গেছে। তো সেই জন্য টুকটাক দুটো বাবুর একটা খেলনা নিল বাবু, আর আমি একটা জিনিস নিলাম। তো এই আর কিছুই নিইনি। সে একবার মনে আছে আমরা 200 টাকার মাল নিয়েছিলাম, তখন আমি ভিডিও করি। আজকে একটা জিনিস তো এসে কাটাকুটি করছি আর ওকে একটু দোকানে খাবার দিতে যাচ্ছিলাম। তো বললো কি বাড়ি গিয়ে খাবো, যাও। তো বাড়িতে এসেছিলো খেতে, যেহেতু হাত নোংরা ছিল বলে তাই একটু খাইয়েও দিলাম আমার কাজের মধ্যেখানে। আর কথা বলছিলাম দুজনায়। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে নিয়ে কাটাকুটি সব করে ফেলবো, দিয়ে আজকে রান্নাটা শেয়ার করব না, আর খুব বেশি রান্নাও করব না। ডিমের তরকারি, বেগুন ভাজা, এই ডাল আর এই কিছুই, মানে বেশি কিছু না, আর শাক ভাজা। তো এইসবই রান্না করব শর্টকাটে আজকে। আর তোমার আজকে একটু কাজ আছে অনেক কিছুই বলতে গেলে, তো কাজগুলো সারবো, মানে শর্টকাটে জাস্ট রান্নাটা করে নেবো। তো এ দেখো কাটাকুটি করে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার এই যে আলু ফালু কেটেও নিয়েছি। তো এবার শুধু রান্না করার অপেক্ষা। তো চলো রান্নাটা বসিয়ে দিই, দিয়ে তোমাদের সাথে কাজগুলো শেয়ার করি। আমার কিছুটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা হচ্ছে। তো আমি ঘরটা মুছে ফেলছি পরিষ্কার করে, কারণ কি বাবু স্নান করতে গেছে, তো এসে ঘরে ঢুকবে, তো তার আগে ঘরটা মুছে ফেললে ভালো হয়। তো ঘরটা মুছে নিয়েছি আর গ্যাসে দেখতেই পাচ্ছ তরকারি বসিয়েছি। তরকারিটা হচ্ছে আর আমি ঘরটা পয়সা করে নিচ্ছি। তো করে টরে নিয়ে তারপরে স্নান করবো, ঠাকুর পুজো দেবো। আর তোমার আজকে বিকালবেলায় একটুখানি যাবো এক জায়গায়, একটু
ঘুরু ঘুরু করতে যাব। আর এবার চান টান করার আগে বাবুর অনেক কটা জুতো জমে গেছিলো, যেহেতু বিয়েবাড়ি টিয়েবাড়ি গেছিলাম, তারপরে স্কুলের যে কেস ফেসগুলো আছে, আর টুকটাক শীত ছিল বলে বুটগুলো বাড়িতেও পড়েছে, তো সেই জন্য এখন আর লাগবে না খুব একটা বুট, ওর জন্য একটু তুলে দিচ্ছি ধুয়ে দেয়। আর দেখো আমাদের ঘরে সব লোকজন বসে রয়েছে, তো ওরা আজকে এসেছিলো। তো ওদের যেহেতু পরীক্ষা হয়ে গেল মাধ্যমিক, তো এখন ছুটি ওদের, তো সেই জন্যে ডেকেছিলাম। তো ওরা এসেছিলো, তো ওরা আসলে ভালোই হয়, বেশ আমি একা একা থাকি, ওরা দুজন আসলে বেশ একটু হাসি গল্প করে সারাদিনটা কেটে যায় কীভাবে। তো চলো আজকে বিকেলবেলায় ঘুরতে যাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে এসে আমরা এরকম করছি। আর ওয়েদারটা দেখো, আজকে মানে রোদটা ছিল সকাল দিকে, আর এখন একদমই নেই। বলবে জল নিয়ে আই, লোক দিকে ঘোরা দিকে ঘোরা হয়ে যায়, বলবে একটু জল নিয়ে আসবি, চ রাত্রিবেলায় জল নিয়ে আসো গা তোমরা। মা আমার একে দেখবি না কুকুরে তারা করবে, লাঠি ছোটা নিয়ে যাচ্ছে তো। তো বিকেলের দিকে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর আমরা অনেক কেউ যাবো আজকে, পাড়ার কয়জন আর আমাদের ননদের মেয়েরা। তো দেখো স্টেশন দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের মন্দির, আর ওই যে সামনে স্টেশন দেখা যাচ্ছে, মানে প্ল্যাটফর্ম। তো চলো আমরা আজকে ওই স্টেশনের উপর থেকেই যাব, কারণ কি বলেছে ওখান থেকে কাছে হয় আমাদের জায়গাটা। দাঁড়া আমার জন্য। উঠছে লিফট, চলছে চলছে, ফটো তুলে দাও। ভালো করে ধরাম হাত চিপে, ওই উঠলাম না, ওটা পাটার ওপর নিয়ে যাচ্ছে। ওখানে পোটা দিয়ে ছাড়া রান্নার কোনো অপশন নেই। ওই আলিপুরের চিড়িয়াখানায় গেলাম,